আমার সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, হে আমার সাহাবীরা, তোমরা যখন আমার লগে দরকার করব আমারে পাইতে হইব, তখন তোমরা আমারে ডাক দিও। ডাক দিতে গেলে কোরআন শরীফ আল্লাহ জানাই দিয়েছে নবীর আদব রাখতে হইব। লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আল্লাহর নবীরে আমরা যখন ডাক দিব, একে অন্যরে যেভাবে সম্বোধন করি ডাক দেই, নবীরে ইল্লা ডাক দিব। বাবা হইয়া, ভাই, মামা, ভাতিজা, দামাদ, শ্বশুর, একে অন্যর আমরা সম্পর্ক আছে ডাক দিতে পারি। আল্লাহ নবীরে বারবাতো জি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে পুরি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিকাহ হইছে, বিবাহ হইছে কার লগে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। কোনদিন আবু বকর সিদ্দিক মানুষের কাছে এই পরিচয় দিছেন যে এই আমার দামান হইয়া পরিচয় দিছেন কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে, যে মেয়ের নাম হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সঙ্গে বিবাহ হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন দামান হইয়া পরিচয় দিছেন না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবীর একটা উপাধি আছে। যেমন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যার উপাধি হইল জিন নূরাই, দুই নূরের মালিক। আরে নবীও নূর মানেন না, আর উসমান ওয়ালিরে মানবনি, এখানে দুই নূর। প্রথমে বিবাহ হয় হযরত রুকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে, আল্লাহর হাবিবের নিকাহ দিন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। হযরত রুকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিন থেকে বিদায় হওয়ার পরে রাসূলুল্লাহ তাআলার মেয়ের নাম হলো হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত উসমানের সঙ্গে বিবাহ দিলা। গতিকে দুই নূরের মালিক, নবীর নূর মানে না, নবীর দাপের নূর আমরা মানি দিয়েছি। মানার নাম তো আজমান নাই না, হুনার নাম। মদিনা শরীফ যাইবা যাওয়ার পরে বর্তমানে মদিনার মসজিদে নামাজ পড়বার যে ব্যবস্থা হইছে, 7 থেকে 8 লাখ মানুষ এই জমাতে নামাজ পড়তে কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। ভিড় তো বেশি নাই, ঠেলাঠেলি নাই, একটা জায়গা আছে, এই জায়গা এই পরিমাণ ভিড় 2 রাকাত নামাজ পড়বা লাগিয়া, যেগুলো গেছে না গেলে তো বুঝা খেনে হে মানবো। ও মানার নাম ইমান না হুনার নাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি যে ঘরে বাস করি, আমার যে হুজরা, আমার ঘর যেখানে আছে, আমার ঘর আর আমার মসজিদ ও মিম্বর যেখানে আছে, মিম্বরে আছে না পসিরি সাইসিরি করো তার কটা 60টা না 5টা? 3টা। একটা বাড়াই দেন 3টা, একটা কমাইতে হবে কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় 3 সিঁড়ি আসলো, এখনো 3 সিঁড়ি রইছে। আল্লাহর হাবিবে 1 নম্বর উপর যে সিঁড়ি, সেই সিঁড়িতে দাঁড়াই আল্লাহর হাবিবে খুতবা দিতা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন খলিফা হইলা, ওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবে যেখানে ফাও রাখলেন, ফাও হইলা। এটা ফাও কিটা সিদ্ধ হইছে আদব। হযরতে জিলকারনাইন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জবানা তাই সমস্ত পৃথিবীর বাদশা শুনলাম মক্কা আল্লাহ কামাল হাকিমিন একজন নবী পাঠাইছেন, যে নবীর নাম হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। রওনা গিলেন লগে দেখা করবার লাগি, মুলাকাত করবার লাগিয়া। যখন মক্কার এরিয়া তাইলা, বর্ডার আইলা, সীমা তাইলা, আর করে গুড়া ছাড়ি দিলা। আমি যদি গুড়ার উপরে সোয়ার হইয়া নবীরে দেখা যাইতে বেয়াদবি হইব। গুড়া ছাড়িয়াই আকিয়াই আয় আকিয়া আওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে ভাইলা ফরিদা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। দশজনে গোলাগুলি হল, গোলাগুলি করা পারে বেঠাইতে, কিন্তু শর্ত হইল সাপট সরাইয়া না। আপনার পাঞ্জাবি যেগুলো আছে, কাঠ যেগুলো আছে, বুট আছে, এটা কাক গোলাগুলি হল।
খরার করে কিন্তু দমলের খামে সমস্ত পৃথিবীর বাচ্চা কিন্তু দমলইলে তো বাচ্চাই সারে দিত না আমার বয়সে আপনারা না আমার বয়সে আমি হলো হুরবেলা ওয়াজ শুনে যখন দেখাই ওয়াজ করে ওটা ইংলিশ আমার বয়সে কিছু বাড়ি থেকে মারে দেখাই হলো ওয়াজ করতে আর বলা হলো নোনাতে গিয়া হইতে হচ্ছে রোয়ানা দেয় গুড়া তো সারিয়াইছেন হানো বড়ার আল্লাহ আহকামুল হাকিমিন হযরত জিলকরনাইন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জানাইলো জিলকরনাইন তুমি যদি আমার নবীর আদব বজায় রাখতে গিয়া তোমার যানবাহন তোমার গুড়া সারি দিলাই আজ থেকে তুমি কোনো ভাই যাইতে হইলে আর গুড়া লাগতো না যানবাহন লাগতো না বাতাসে তোমার তাবে বানাইয়া দিলাম বাতাসে তোমার লিয়া যাইব এটা কি হইছে আদব বাজারও বিকে না পেট্রোলা বাজারে দোকান আছে নয় কেন আদব বিকে নিবে কোন বাজারও মানসর মধ্যে আদব মেসাব যাইত্রা আগিয়া সরে ছাত্র সাইকেল লইয়া বেল দিয়ে মেসাব হরতা এ দিলি মুইব না যে হইব না মাস্টার সাহেব আগে করে ছাত্র সাইকেল দিয়ে না কিয়া তুমি লাগি যাও না সামান্য সময় আমি যদি লাগি যাই মেসাব দেখিয়া মেসাবে হইবা না আগিয়া যা এই আদবে হযরতে জিলকরনাইন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তো ক্ষমতা হইলা একদিন রওনা দিলা আবার জানিরা হো তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন আলফি সানাতিন আল্লাহ কামুল হাকিমিন এই বিশ্ব ভূমণ্ডল বানাইলা কিভাবে বানাইলা সামান্য সময় যদি আপনি চিন্তা করেন চক্ষু বন্ধ করিয়া 1000 বছরের ইবাদত থেকে তোমার নামায় আমল নেকি বেশলে হই যায় এখন আমরা ঘরের সূর্যই উকিলা কিতাই ব্রেইন হাঁটা আছে স্টারিং আছে নেই সাক্কা আছে কারেন্টে টানিয়া নেই ট্রেন নিয়ে কারেন্টে টানিয়া প্লেন নিয়ে তার ভিতরে পেট্রোল আছে না ইঞ্জিন আছে ইগো কিটায় যায় আর কি পরিমাণ বেগে যায় সূর্য 24 ঘন্টায় কতখান জায়গা যায় যে সূর্য যেখান থেকে উদয় হয় যেখানে অস্ত যায় মাঝখানে বেশ দূরত্ব বেশি নাই মাত্র 500 বছরের মোবাইল আপনার লগে আছে 500 বছরের পথ 24 ঘন্টায় অতিক্রম করে 1 ঘন্টায় 1000 বছর কত বছরের পথ যাইতে পারবো আজ পর্যন্ত কোন যানবাহনীরা বাড়াইছে যে সূর্য আগে যাইতো না আবার সূর্যটা আপনারা সূর্য খুব বাই বলে না আমার বাড়ি বুঝতে আপনার বাড়ি সূর্য কটা দেখিও যাতো না আমার বাড়ির পূর্বে সূর্য ওঠে আব্দুল হান্নান সাহেবের বাড়ির কোন দ্বারা সূর্য ওঠে সারা পূর্বে নি আপনারা বলা বলি বুঝুন সারা বাড়ির ফুটবল সূর্য ওঠে সারা সমান দেখি না বেশম দেখি আপনার বাড়ি আমার বাড়ি সমান নেই যে সূর্য আল্লাহ কামুল হাকিমিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যদি বানাইতা না তে সূর্য হইতা না যে নবীর ওসিলায় সূর্য উঠিল কোটি কোটি মানুষে সারাই দেখে তার বাড়ি ডুবে যে নবীর ওসিলায় বলছে এই নবীর কোটি কোটি মানুষের জায়গা প্রত্যেকে দেখতে ভাই না ভাই বাবার কি অসুবিধা হয় এত ভাবে না হতো না সব বলা বানাই রাখো এদিকে রাসূলুল্লাহ ফরমায় মান রাআনি ফাকাদ রাআনি যদি আমার কোন উম্মতে আমারে দেখে আমারে দেখছে কেননা শয়তানে আমার সুরত ধরতে পারে না শয়তানে রাসূলুল্লাহর সুরত মার সুরত পড়বো বাবার সুরত পড়বো ভাইয়ের সুরত মামার সুরত ধরতে পারে আরে আল্লাহ বলি এই তো পারে শয়তান কিন্তু আমার নবীর সুরত শয়তানে ধরা সম্ভব না বুখারী শরীফ মহিউদ্দিন আব্দুল কাদের গিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা কোয়া হঠাৎ দেখুন তার সামনাটা পরিষ্কার খানো আওয়াজ এলো হে আব্দুল কাদের তোমার ইবাদতের উপরে আমি পরিমাণ সন্তুষ্ট আজ থেকে তোমার উপরে যত জিনিস হারাম আসলো সারারে আমি হালাল করে দিলাম কতদিন আমারে আমার খানা দেখে সইটা করলাই আমারে আমি সামনে আইছি একটা সুবিধা করিলাম আর কমপ্লিটে আব্দুল কাদের গিলানী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলা হারাম তো কোনদিন হালাল হয় না একমাত্র পেটের ক্ষুধায় যদি মানুষ পড়ে যায় হালাল কোন বস্তুর সামনে না হারাম যদি আপনি পেটের ক্ষুধায় মাটি পড়ে গেছেন আমানি তররা গায়রা বামিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি তাহলে ওটা খাইয়া তুমি জীবিকা রাখো জানবাসানি ভর দেবে হচ্ছে জানা মনে করেন
রোজা ধরতে রয়ে খানি বেসে ধান কাটকে খাইয়া জান বসাইতে নাউজুবিল্লাহ কে কইব না কোন সময় হারাম তো কোনো দিন হালাল হয় না দেখিছেন আমি একবার সুইচ টিভা মারি সুইচ টিভা আল্লাহ কোন সুইচ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অন্য হাল সামনে ইয়া করে আইলো ইয়া বইলো রে আব্দুল কাদির বউতরে তোলাহান আমার মুরিদ বানাইলাম আমার তাবেয়ান না তোরে পারলাম একমাত্র তোর ইলমে বাঁচাইছে দিছে আরেক কুসা যদি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কইতা আমার ইলমে বাঁচাইছে নাম বানাই দিছিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উত্তর দিছেন না আমারে আমার আল্লাহ রক্ষা আল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি